খবরদার, এই কথা আর কোনোদিনও বলবেন না ছোট সাহেব। আপনি জানেন যে আমি থাকতে আপনার কোনোদিনও কিচ্ছু হতে দেব না। আমি না থাকলে এইসব খেলনাগুলোই পান্তাকে আমার কথা মনে করাবে। আমার পান্তা শোনার তো কখনো কখনো আমার কথা মনে পড়বে, তখন এইসব খেলনা দেখেই ওর একটু শান্তি হবে। ছোট সাহেব, কি ব্যাপার আপনি এখানে? তোমার সাথে আমি দেখা করতে এলাম। আমি তো ভেবেইছিলাম যে তুমি হয়তো আমাদের ভালোবাসার সম্পর্ক থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছো, কিন্তু না। আমি যখন দেখলাম যে তুমি আমাদের পুজোর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছো, তখন আমি বুঝতে পারলাম কুসুম তো পিছিয়ে যাওয়ার মেয়ে নয়। ও যখন একটা কথা দিয়েছে তখন সেই কথাটা তো রাখবেই। কি ব্যাগের মধ্যে কি আছে? আমি পান্তার জন্য খেলনা কিনে নিয়ে এসেছি। বাহ, দেখি দেখি। আরে কি মিষ্টি, কি সুন্দর। দেখি আরো আছে? হ্যাঁ। ও বাহ, কি সুন্দর। জানো, আমি ভেবেছি যে আমি আমার বিয়ে পণ ছাড়া একদমই করব না। বিধাতার আজব পরিহাস ছোট সাহেব। আমাকে আমার ভালোবাসার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে, তারপর কি হবে জানি না, তবে আমাদের বিয়ে তো আর কখনো হবে না। এই জন্মে তো আর হবে না ছোট সাহেব। কি বুঝতে পারোনি তো আমি পণ হিসেবে কি নেব? পান্তাকে। হ্যাঁ কুসুম, আমি পণ হিসেবে তোমার পান্তাকেই চাই। কি কুসুম, কাঁদছো কেন? আমি বললাম তো তোমাকে বিয়ের পর পান্তা, শঙ্কর কাকা কাউকে ছাড়তে হবে না। সবাইকে নিয়ে আমরা থাকবো কুসুম। আমরা দুজনে খুব ভালো থাকবো এবং আমরা সবাইকে ভালো রাখবো। কি বলো? আরে আবার কাঁদে, উফ। আচ্ছা, তুমি আমার উপর রাগ করেছো কিনা বলো তো? সেই থেকে আমি একাই বকবক করে যাচ্ছি আর তুমি চুপ করে রয়েছো। আচ্ছা, বুঝতে পেরেছি। মাকে যেহেতু আমি আমাদের সম্পর্কের বিষয়টা বলিনি, সেটা নিয়ে তুমি একটু অভিমান করেছো, তাই তো? আসলে কি বলতো, আমি একদমই সময় পাইনি, আমি বলে উঠতে পারিনি। তবে দেখো, তুমি দেখো, আমি আজ রাতে মাকে সমস্তটা বলবো। না ছোট সাহেব, না। কাল বাড়িতে এত বড় পুজো, তো আগে পুজো শেষ হয়ে যাক, তারপর না হয় আপনি বলবেন। আচ্ছা মুশকিল, পুজোর সাথে আমার এই কথা বলার কি সম্পর্ক? আগামীকাল কি হবে কে জানে। আমি থাকবো কি থাকবো না সেটাও তো অনিশ্চিত। কুসুম, কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আর এটা তো সবার জন্যই সত্যি হতে পারে। যেমন ধরো, কাল আমার জন্য পুজোটা হচ্ছে, এবার কাল আমি থাকবো কি থাকবো না সে। খবরদার, এই কথা আর কোনোদিনও বলবেন না ছোট সাহেব। আপনি জানেন যে আমি থাকতে আপনার কোনোদিনও কিচ্ছু হতে দেব না। আমি জানি কুসুম, এবং আমিও আমার প্রাণ থাকতে তোমার কিচ্ছু হতে দেব না, কখনো না। ঠিক আছে, কাল আগে পুজোটা হয়ে যাক, তারপর মাকে গিয়ে আমি আমাদের বাড়ির বড় বৌমার সাথে পরিচয় করাবো। ছোট সাহেব, এই জন্মে আমাদের সঙ্গ হয়তো এই অবধি ছিল, তবে আমাদের সম্পর্ক যদি সত্যি জন্ম জন্মান্তরের জন্য হয়, তবে পরের জন্য আবার দেখা হবে, কথা দিলাম। আজকের এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুধু বিশেষ একজন ব্যক্তির জন্য নয়, এই পরিবারের প্রতিটি প্রাণ, প্রতিটি সম্পর্কের মঙ্গল কামনায়।
এবার সকলে ফুল অর্পণ করো। গুরুদেব, আপনি আমার সন্তানের নামেও পুজো দেবেন কেমন? একটা বিশেষ সামগ্রী ছাড়া এই পুজো কিন্তু সম্ভব নয়। কি প্রয়োজন গুরুদেব? মানে আমার ব্যবস্থায় কি কোনো ত্রুটি রয়ে গেছে? কি লাগবে বলুন, আমি এখনই ব্যবস্থা করছি। এই বিশেষ পুজোর জন্য তোমাকে কুসুমের দোরগোড়ায় যেতে হবে। কেন গুরুদেব? দিদিকে কুসুমের দোরগোড়ায় যেতে হবে কেন? আমাদের কাছে তো কোনো কিছুর অভাব নেই, আপনি যা বলবেন আমরা সেটাই এনে দেবো। সম্ভব নয়। গুরুদেব, কুসুমের থেকে এমন কি আনতে হবে? কুসুমের ঘরের মন্দিরে যে ঘট স্থাপন করা আছে সেই ঘট থেকে জল এনে দিতে হবে। সেই জল দিয়েই এই পুজো সম্পন্ন হবে। মানে আমাদের বাড়িতে তো গঙ্গা জল আছে গুরুদেব, তাতে হবে না? কুসুমের বাড়ির ঘটের জল কেন প্রয়োজন? কারণ এই পুজোর পূর্ণতা আর ফলপ্রদ হবার জন্য কুসুমের বড় ভূমিকা আছে। তার হাত দিয়ে দেওয়া তার ঘরের মন্দিরের ঘটের জলই এই যজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমাদের পরিবারের প্রতিটা সংকটই কোথাও না কোথাও কুসুমের কারণে কিন্তু দূর হয়েছে। এখন এই পরিবারে যে সংকট দেখা দিয়েছে তা দূর করতে কুসুমের অবদান খুবই আবশ্যক। আপনি যেমন বলছেন গুরুদেব তেমনই হবে। আমি এখনই কুসুমের ঘরে যাচ্ছি, আর আঁচল পেতে ওর কাছে ওর ঘরের ওর ঠাকুরের সামনে রাখা ঘটের জল চেয়ে আনবো। কিন্তু তুমি তো একা গেলে চলবে না ইন্দ্রাণী, পরিবারের সব মেয়েদের একসাথে যেতে হবে। গুরুদেবের কি মতিভ্রম হয়েছে? নইলে কেউ কুসুমের থেকে আঁচল পেতে জল আনতে বলে? এই নাও। আচ্ছা গুরুদেব, আপনি এর আগের পুজোগুলোতে কুসুমকে না হয় পুজোর ভোগ রান্না করতে বলেছেন বা পুজোয় অংশগ্রহণ করতে বলেছেন, কিন্তু এবারের পুজোয় কুসুমের ঘরের পুজোর জল দিয়ে পুজো করতে হবে এরকমটা কেন বললেন? জলই জীবন। আজ কুসুম সেই ঘটের জলের রূপে নিজের প্রাণ তোমাদের জন্য দিতে চলেছে আয়ুষ। তুমি, তোমার পরিবার, তোমাদের সুখের জন্য কুসুম নিজের জীবন বিসর্জন দিচ্ছে। আত্মত্যাগ। কুসুম এই পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করেছে। আয়ুষ, এবারও কুসুমকে আরো কিছু ত্যাগ করতে হবে। ধরে নাও নিজের ঈশ্বরের জন্য আনা জল দিয়ে সে এই ত্যাগ শুরু করলো।